বিএনপিকে এদেশের মানুষ ভোট দিতেন এই কারণে তারা আওয়ামী লীগের বিকল্প এই জন্য ভোট দিতেন, কিন্তু আজকে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগের চেয়ে খারাপ হয়ে গেছে। এজন্য মানুষ তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি জনগণের এই ভাষা সরকার বুঝতে পারবে, যদি না পারে তাহলে কঠিন কর্মসূচি আসবে। দর্শক, রাজধানীর পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এবং রাজধানীর পল্টন মোড়ে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত জামাতের সহ 8 দলের যে সমাবেশ ছিল 5 দফা দাবিতে, সেটি কিন্তু বিকেল 4টা পর্যন্ত টাইম ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 4টার মধ্যে এই সমাবেশ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যান চলাচল শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটু সরাসরি পল্টন মোড় থেকে দেখানোর চেষ্টা করছি যে পল্টন মোড়ে এখন কিন্তু যান চলাচল খুব স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই ঠিক রাইট টাইম বিকেল 4টার দিকেই কিন্তু এই সমাবেশটি শেষ হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি এখানে যেসব পুলিশের ট্রাফিক পুলিশের সদস্য রয়েছে, জামাত ইসলাম সহ 8 দলের পক্ষ থেকে যেসব স্বেচ্ছাসেবক রয়েছে তাদের কিন্তু তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা এই যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। জামাত ইসলাম সহ বাংলাদেশের যে চরমনাইপন্থী দল সহ মোট 8টি দল, যে ডানপন্থী দল রয়েছে, তারা কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তারা এই সমাবেশ থেকে মোট 5টি দাবি উত্থাপন করেছিল। 5টি দাবির ভিতরে তাদের প্রধান যে দাবিটি, জাতীয় নির্বাচনের দিনেই যে গণভোটের যে কথা চলছিল, তাদের দাবি করা হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোটকে একত্রিত করা যাবে না। এর আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে নভেম্বরের মধ্যেই যে গণভোট, সে গণভোটটি হতে হবে। পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট হলেই তারা কিন্তু মেনে নেবেন, সেই ব্যাপারটিও তারা এখানে বলছিলেন। এছাড়াও সামনের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করার যে বিষয়টি, সেটিও তারা এখানে বলেছেন। আমরা হলো 4টি রূপরেখা দিতে চাই। 1 নাম্বার হলো এদেশে যদি সৎ লোকের শাসন কায়েম হয়, এই দেশের মানুষ যদি নৈতিক এবং আধ্যাত্মিক হয় এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় এবং সুশাসন যদি কায়েম হয়, তাহলে বাংলাদেশের সকল সংকট উইদিন 5 ইয়ার্স সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 8 দলের নেতৃত্বে বাংলাদেশ সেদিকে টার্ন ওভার করেছে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে জোট হচ্ছেন, যেই সমঝোতা হচ্ছে, এই সমঝোতার পক্ষে এদেশের সকল মানুষ হলো একমত হবেন এবং রায় দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিএনপিকে এদেশের মানুষ ভোট দিতেন এই কারণে তারা ফ্যাসিস্টের বিরোধী, তারা আওয়ামী লীগের বিকল্প এই জন্য ভোট দিতেন, কিন্তু আজকে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগের চেয়ে খারাপ হয়ে গেছে। এজন্য মানুষ তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করবে ইনশাআল্লাহ। গণভোট আগে, কারেকশন আগে। একটা জিনিস সিরিয়াল দেখেন, প্রথম হলো কারেকশন, তারপরে ইলেকশন। কারেকশন না করলে, ইলেকশন করলে কারেকশনটা হলো ভেস্তে যাবে। এই কারেকশন যেন ভেস্তে না যায় এবং জনগণের যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয়, নতুন করে ফ্যাসিজম যেন তৈরি না হয় এবং আমরা যেন একটা ভালো বাংলাদেশের দিকে টার্ন ওভার করতে পারি। এজন্যই জাতীয় নির্বাচনের আগে হলো গণভোট লাগবে, জুলাই সনদকে আইনি ব্যক্তি দেওয়া লাগবে। আমরা মনে করছি এই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর নয়, এ দাবি সকল মানুষের দাবি, জুলাইয়ের দাবি। এটা বাস্তবায়ন না হলে জুলাই ব্যর্থ হবে এবং জুলাই ব্যর্থ হতে দেশের মানুষ দিবে না। সুতরাং এই দাবি বাস্তবায়ন না হওয়ার কোনো কারণ নাই, এটা হবে ইনশাআল্লাহ। আজকের এই মহাসমাবেশ দ্বারা সরকারকে আপনারা কি বার্তা দিলেন? আমাদের বার্তা স্পষ্ট, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমরা আশা করি জনগণের এই ভাষা সরকার বুঝতে পারবে, যদি না পারে তাহলে কঠিন কর্মসূচি আসবে। তবে কঠিন কর্মসূচির দিকে আমরা যাব না, আমরা চাই না যেতে।